একটা মস্তিষ্ক বিকৃত লোক, যার মাথার ব্রেন ঠিক নাই, যে পাগল, যেই লোকটার কমন সেন্স ঠিক নাই, এক কথায় পাগল। পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের কোনো এই মানের একটা লোক। ইউনিভার্সিটির ছেলে যেখানে মেধাবীরা ভর্তি হয়, নিজেদেরকে যারা মেধাবী বলে দাবি করে, একটা পাগল লোককে ধরে নিয়ে চুরির অজুহাতে বিনা প্রমাণে তাকে ভাত খাওয়াইয়া, আপনি চিন্তা করতে পারেন, তাকে খাবার খাওয়াবার পরে সবাই মিলে একটা রুমের ভিতরে হত্যা করলো। এখানে 10 থেকে 15 জন ভার্সিটির ছেলে ছিল। আমার কলিজায় আঘাতটা লাগছে ওই জায়গায়, এই 15 জনের ভিতরে একজনও কি মানুষ ছিল না? একজনের ভিতরে কি মনুষ্যত্ব ছিল না? একজন লোক কি বলতে পারলো না যে এই লোকটাকে এভাবে মারিস না? আর মারার আগে খাবার খাওয়াইয়া হত্যা করা, এর চাইতে জঘন্য অপরাধ আল্লাহ জমিন আর কিচ্ছু হতে পারে না। আমাদেরকে ছোটবেলা শিক্ষা দেওয়া হয়েছে, সাপ যখন শিকার অবস্থায় থাকে তাকে হত্যা করা যাবে না। আমাদেরকে ছোটবেলা শিক্ষা দেওয়া হয়েছে, একটা সাপ একটা মাছ শিকার করেছে, তার মুখের মধ্যে মাছটা আছে, এই অবস্থায় তাকে হত্যা করা যাবে না। সুতরাং ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় 10 জন 15 জন ছেলে মিলে একটা অসহায় মানুষকে খাবার খাওয়াইয়া যারা এভাবে হত্যা করতে পারে, তাদেরকে আমি মানুষ মনে করি না, তারা চতুষ্প জন্তুর চেয়ে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। এই ধরনের জন্তু জানোয়ার দিয়ে ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তি করার কোনো দরকারই নেই। বিচার আপনি দাবি করবেন কেন? বিচার আপনি করে দেখান। ইসলামের আইন হলো 90 দিনের ভিতরে তার বিচার করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একটা নিরপরাধ মানুষকে হত্যা করার মানে হলো তুমি যেন পুরো পৃথিবীকে হত্যা করে দিয়েছো। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, আমার একজন নিরপরাধ বান্দাকে যদি তোরা হত্যা করস, আর আমি আল্লাহ যদি প্রয়োজন মনে করি পৃথিবীর সবগুলা মানুষকে একটা মানুষ হত্যার কারণে আমি ডিল মেরে জাহান্নামে ফেলে দেব। এই ছেলেটা, তার ভাই মারা গেছে ক্যান্সারে, তার পরিবারে মা বাপ ভাই বোন কিচ্ছু নেই। সে শোকে শোকে তার মাথার ব্রেন এমন হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে। পাগলের খাবার লাগে কি লাগে না? সে চোর ছিল না, সে শুধু খাবার মানুষ থেকে চাইয়া চাইয়া খাইতো। তোরা আমাদেরকে শিখাস ইউনিভার্সিটি, আপনি বিশ্বে আজকে যা যেই দেশগুলো এগিয়ে গেছে, আপনি খবর নিয়ে দেখেন তারা ইউনিভার্সিটির দিকে নজর দেয় না। আপনি চায়না যে আগে গেছে, ইউনিভার্সিটি তাদের নজর নাই। ইউনিভার্সিটি হাজার হাজার ইউনিভার্সিটি তৈরি করা মানে লক্ষ লক্ষ ছেলেদেরকে মেয়েদেরকে আপনি বেকার তৈরি করলেন। আপনি কাজ শিখান। আজকে জাপানে যান, আপনি ক্লাস 1 থেকে ছেলে মেয়েদেরকে কাজের ট্রেনিং দেওয়া হয়। আপনি কারিগরি শিক্ষার দিকে আপনি মনোযোগ দেন, আপনি আবিষ্কারের দিকে মনোযোগ দেন। এই পৃথিবীর একজন বিজ্ঞানী ডক্টরেট করা ছিল না। আপনি খবর নেন, আমি এই ব্যাপারে একটা জুমাতে আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় ডিগ্রি নিয়ে কেউ বড় বড় বিজ্ঞানী হয় নাই, বরং লেখাপড়া জানে না, অল্প কিছু লেখাপড়া করেছেন, এই ধরনের লোকগুলা পৃথিবীর মানুষকে পথ দেখাইছে। ইউনিভার্সিটিতে পড়ে কি হবে তোর মধ্যে যদি মানুষত্ব না থাকে? ইউনিভার্সিটিতে পড়ায় কি হবে? যেই সন্তান তার মা বাপের দিকে দেখতে চায় না, তার মধ্যে মনুষ্যত্ব থাকে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুয়াজ্জিন, কুলি, দিনমজুর, সাধারণ শিক্ষিত মানুষের মা বাপ আপনি সেখানে পাবেন না। আপনি তাদেরকে পাবেন যারা বড় বড় ডিগ্রি নিয়ে অমানুষে পরিণত হইয়া মা বাপের খেদমত করা, মা বাপের প্রতি এহসান করা বেমালুম তারা ভুলে গিয়েছে। একটা মানুষকে একটা মানুষ সভ্য দেশে এভাবে হত্যা করতে পারে? কলিজা আঘাত লেগেছে, আল্লাহর কসম আমার কলিজাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে।
একটা মানুষকে একটা মানুষ এভাবে হত্যা করতে পারে? একটা মানুষও কি সেখানে ছিল না? সবগুলোই কি হায়না ছিল? সবগুলোই কি হায়না ছিল? কে হত্যা করবে চুরি করলে? কে হত্যা করতে বলছে? সে চোর ছিল না। আর চুরি করলে হত্যা আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন? রাষ্ট্রীয় আইন, সেখানে যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম নাই, আপনি সেখানে এটা বলতেও তো পারেন না। আইন কি নিজের হাতে তুলে নেওয়া যায়? আচ্ছা, এবার হাদিস শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন, পেটের দায়ে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না। পেটের দায়ে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না। এ কথা লুট কত! তার মানে আগে খাদ্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এই হলো দাবি। তো এই পয়েন্টে আমার কথা আফসোস লাগছে, ইউনিভার্সিটিতে পড়ুয়া পোলাপাইন এমন হয়? মেধাবীরা কি এমনই হয়? আবেগে মারছে। আমি আমার ছেলেকে মেয়েকে ওই ধরনের ইউনিভার্সিটির ছাত্র বানাতে চাই না যাদের মধ্যে মনুষ্যত্ব নাই। আমি চাই না এমন ছাত্র, আমি চাই না এমন সন্তান। আমি আমার সন্তানদেরকে সব সময় বলি, আমি রোল নাম্বার 1 চাই না, আমি ভালো মানুষ চাই। আপনি আজকে বাড়িতে যেয়ে বলবেন আপনার সন্তানকে, রোল নাম্বার 1 দরকার নাই, রোল নাম্বার 1 হওয়া দরকার নাই, ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার নাই, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া আমি চাই না, আমি আমার সন্তানকে মানুষ হিসাবে দেখতে চাই। একটা গুণে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য পৃথিবীতে আগমন ঘটেছে মুহাম্মাদুর। আল্লাহ রাসূল যে ওহী প্রাপ্ত হলেন, রাসূলের উপরে প্রথম ওহীটাই ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে, প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে একরাম করেছেন। আল্লাযী আল্লামা বিল কালাম, যে আল্লাহ তোমাদেরকে কলম দিয়া শিক্ষা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কি দিয়া? এটা প্রশ্নের জবাব দিবেন। পড়া আগে না লেখা আগে? লেখা আগে। লেখা পড়া, পড়া লেখা না। লেখা থাকলে না আপনি পড়তেন। আল্লাহ পাক সৃষ্টি জগতে কলমকে আল্লাহ বানাইলেন আগে। তিরমিজির হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ প্রথমে বানাইছে কলম, 2 নম্বরে বানাইছে মাছ। রহস্য কি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কলমের রহস্যটা আমরা বুঝতে পারি, কারণ কলম ছাড়া কোনো ব্যক্তিকে, জাতিকে শিক্ষিত বানানো যায়